কি ব্যাপার দাদা, হঠাৎ এত জরুরি তলব? না মানে আমার মনে হচ্ছে যে আমার মানুষ চিনতে ভুল হয়েছে। মানে আমার মাথা সব গুলিয়ে যাচ্ছে চন্দনবাবু, সেই জন্য আপনাকে জরুরি তলব করেছি। ঠিক বুঝলাম না। কাল রাত্রে একটা ঘটনা ঘটেছে চন্দনবাবু, আর সেটার পর থেকেই আমাদের মনে হচ্ছে যে দেখুন, আপনাকে আমরা এতদিন আমাদের একজন পরম শুভার্থী হিসেবেই ভেবেছি এবং ভরসা করেছি। এখন মনে হচ্ছে যে সেখানে কি আমাদের কিছু ভুল ছিল? দেখুন, আপনারা যদি আমাকে মনে করে থাকেন পরম শুভার্থী, আমার উপর ভরসা করা যায়, সেটা আপনাদেরই মহত্ব। কিন্তু আজকে হঠাৎ করে যদি আপনাদের মনে হয় যে আমার উপর আর ভরসা করা যায় না, সেটা আপনাদের ইচ্ছে, এর মধ্যে আমার তো কোনো কন্ট্রিবিউশন নেই। দাদা, কাল তো আমি ওই নেমন্তন্ন বাড়িতে যেতে পারিনি, কিন্তু এদের সবার মুখ থেকে আমি যা শুনেছি, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, আপনারা যা শুনেছেন সেটা তো আমি শুনিনি। এবার আপনারা যতক্ষণ না আমাকে জানাচ্ছেন আপনারা কি শুনেছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। এবং আজকে হঠাৎ করে বাড়িতে ডেকে এনেছেন, আমার উপর আর ভরসা করা যায় না এইটা বলবার জন্য, এটা তো নয় নিশ্চয়ই। আঙ্কেল, এক সেকেন্ড। হ্যালো জেঠু, আমার মনে হয় উই শুড কাট দিস শর্ট। আচ্ছা আঙ্কেল, অদ্রিজা কি আপনার একমাত্র সন্তান, নাকি ওর কোনো যমজ বোন ছিল? মানে ওর কি কোনো টুইন সিস্টার আছে বলে আপনি জানেন? তুই কি আজকাল বেশি হিন্দি সিনেমা দেখছো? হঠাৎ করে এরকম একটা তথ্য কোত্থেকে মাথায় এলো? আসার প্রয়োজন হয়েছে তাই এসেছে ভাবি। এমনি এমনিতে এই কথাগুলো কারোর মাথায় আসে না। মেঘলা, তুই কি আমাকে এমন কোনো কথা বলতে চাইছিস যা আমার কাছে অত্যন্ত অপ্রত্যাশিত? ভাবি, ভাবি যেটা ঘটেছে আমি শুধু তোমাকে সেটাই বলার চেষ্টা করছি, তার বেশি কিছু নয়। তাহলে নিঃসংকোচে বল। আজ পর্যন্ত তো তোকে তো মানে এমন কোনো কথা বলতে বাধা দিইনি যা আমার কাছে বলা যায় না। কোনোদিন তো তোকে শেখায়ও নি সে কথাটা। আর তুই জানিস ভালো করে যে আমি যে কোনো সত্যকে যখন খুশি যেমন ভাবে আসবে গ্রহণ করার ক্ষমতা রাখি। শুধুমাত্র তোর নিরাপত্তার খাতিরে তোকে অপমান করেছে বলে নিজের মেয়েকে পুলিশের কাছে তুলে দিয়েছি। এরই মধ্যে আশা করি সেগুলো ভুলে যাস না। আঙ্কেল, কাল আমরা একটা বিয়ে বাড়ির ইনভিটেশনে গেছিলাম। তো যার বিয়ের ইনভিটেশনে আমরা গেছিলাম সে আমাদের পরিচিত, মানে তার বাবা আলো জেঠুর বহু বছরের পরিচিত বন্ধুস্থানীয়। প্রবলেমটা হচ্ছে এই ছেলেটির ওয়াইফকে এক্স্যাক্টলি অদ্রিজার মতো দেখতে, মানে হুবহু অদ্রিজার মতো দেখতে, যদিও এই ছেলেটি এবং ওর ওয়াইফ দুজনেই বহু বছর বিদেশে থাকতো। তাই নাকি? হ্যাঁ দাদা, তাই। এবার আপনি বলুন তো, দুজনকে হুবহু একই রকম দেখতে, অথচ তারা যমজ বোন নয়, এটা কি সম্ভব? হ্যাঁ বটে, কিন্তু ভাবছিলাম তাই আপনাদের পরিবারে আরো কোনো দুর্ঘটনা আছে যেটা এখনো আপনারা আমাদের বলে উঠতে পারেননি। সেই জন্যেই কিন্তু আপনাকে আজ এখানে ডেকেছি চন্দনবাবু। আমরা কিন্তু বড্ড অশান্তিতে আছি। আঙ্কেল, আমি জোর দিয়ে বলতেই পারতাম যে কাল যাকে দেখেছি সে অদ্রিজা, কিন্তু জোর দিয়ে তো বলতে পারছি না, তাই এরা সবাই আপনাকে এতগুলো প্রশ্ন করছে। না, কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমার কথা শুনে আমারও কৌতূহল হচ্ছে, কিন্তু ধরে নিচ্ছ না কেন যে সেটাই আমার মেয়ে তিথি? এটা তোমরা মানে ধরে নিচ্ছ না কেন? কারণ দেখো, আমার মেয়ের তো গুণের অভাব নেই। হতেই পারে সে ও বাড়িতে গিয়ে বউ সেজে বসে আছে। যদি সেটা থেকেই থাকে
তাহলে সেরকম সম্ভাবনা না ধরে নিয়ে এরকম একটা জটিল করে পুরো ব্যাপারটাকে দেখছেন কেন আপনারা? না আঙ্কেল, তা নয়, ব্যাপারটা মানে তা যে নয় সেটা বুঝলে কি করে? বুঝেছি, কারণ এই ছেলেটি অত্যন্ত ভালো ছেলে। আমার কলিগের ছেলে বিদেশে থাকে, ওদের বিয়ে হয়েছিল সে খবরে জানি, কিন্তু আমার কলিগ মানে দাদা সেই বিয়েটা মেনে নেয়নি, তাদের পরিবারও মেনে নেয়নি। বহু বছর বাদে বিদেশ থেকে ওরা এখন এসেছে এবং এখন এরা মেয়েটিকে মেনে নিয়েছে, কারণ মেয়েটির মধুর স্বভাব। তাছাড়া কাল মেয়েটির সঙ্গে আমরা কথাও বলেছি। ও, কথা বলেও মনে হয়েছে যে মেয়েটি অদ্রিজা নয়, কিন্তু অদ্রিজার যমজ বোন। দাদা, কাল তো আমি যেতে পারিনি, কিন্তু আমি সবার মুখ থেকে যা শুনেছি তাতে আমার মুখে রাস উঠছে না দাদা। আপনি আমাকে একটা কথা বলুন তো, ওই যে কি জানো দাদা, ওই দীপ ছেলেটির নাম তো, ওই দীপ তার স্ত্রী সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো কেন বলবে? কেন বলবে বলুন? ওর কি স্বার্থ আছে? আমার মিথ্যে কথা বলার মধ্যে কি স্বার্থ আছে ম্যাডাম? না না, সেই কথা নয়। দেখুন, আপনি কোনো মিথ্যে কথা বলছেন কিনা জানি না, বা আপনি কোনো সত্য গোপন করতে চাইছেন কিনা জানি না, বা আপনার এতে কি বা স্বার্থ থাকতে পারে সেটাও আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কাল যাকে আমরা দেখেছি সে অদ্রিজা নয়। সে যদি তিথি না হয়ে থাকে, অন্য কোনো লোক হয়ে থাকে, তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। কারণ সে অদ্রিজার যমজ বোনই হোক বা অন্য কেউই হোক, তাহলে তার থেকে তো আমার মেঘলার বা আপনাদের পরিবারের কোনো বিপদের সম্ভাবনা নেই। তাহলে কেন আমরা এখানে অকারণে আমাকে ডেকে আনলেন এবং এই ধরনের অদ্ভুত সমস্ত আলোচনা করছেন? আপনি আশ্চর্য কথা বলছেন তো মশাই। আপনি বলছেন কি করে সব কথা? আরে একটা মেয়ে যে অবিকল আপনার মেয়ের মতো দেখতে, মানে আইডেন্টিক্যাল টুইন্স ছাড়া এরকম মিল হতে পারে না, তার ব্যাপারে ইউ আর নট বদার্ড? আশ্চর্য কথা। আরে একটা মেয়ে যাকে অবিকল অদ্রিজার মতো দেখতে, তাকে দেখে আমাদের কৌতূহল হবে না? কৌতূহল তো আমারও হচ্ছে, কিন্তু আপনারা যে তিমিরে, আমিও তো সেই তিমিরেই আছি নাকি? আপনারা তবু দেখে এসে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন ঘটিয়েছেন, আমার তো সেই সুযোগও হয়নি। আমার জীবনেই যত রকম জটিল ঘটনা কেন ঘটে বলো তো ভাবি? সহজভাবে কি আমার জীবনে কিচ্ছু হতে নেই? এটা তোমার জীবনে ঘটেছে এটা ভাবছো কেন? যদি ঘটে থাকে তাহলে ওই ছেলেটির জীবনে ঘটেছে যে ওকে বিয়ে করেছে, এর মধ্যে নিজেকে জড়াচ্ছ কেন? ভাবি ভাবি একটা সহজ কথা আমি তোমাকে বোঝাতে পারছি না। হুবহু দিদিভাইয়ের মতন দেখতে একটা মেয়ে, ওকে দেখে তো প্রথমে এটাই মনে হবে যে ও যমজ বোন দিদিভাইয়ের, আর তার সঙ্গে সঙ্গে এটাও মনে হবে এই কথাটা তুমি কাউকে জানতে দাওনি, গোপন করে গেছো সবার কাছে, এমনকি আমিও জানতে পারিনি। আচ্ছা, আপনার স্ত্রী কোনোভাবে দুটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা অন্য কাউকে দিয়ে দেয়নি তো? না, মানে উনি বলতে চাইছেন যে এমনও তো হতে পারে যে আপনি হয়তো জানতেন না, আপনার স্ত্রী হয়তো টুইন বেবির জন্ম দিয়েছেন এবং তার মনে হয়েছে যে যমজ বাচ্চা হয়তো পালন করতে পারবেন না, তাই জন্যে হয়তো কাউকে দিয়েছেন, মানে কেউ হয়তো দত্তক হিসেবে নিয়েছে, সেরকমটা। আমার এরকম কোনো কথা জানা নেই। আচ্ছা আঙ্কেল, আমাদের কি এই ব্যাপারটা নিয়ে আর বেশি ডিটেলে কিছু জানার চেষ্টা করার প্রয়োজন আছে? না। আচ্ছা আঙ্কেল, ব্যাপারটা আমরা সবাই ডিটেলে জানতে পারলে তাতে দোষের কি আছে? প্রয়োজন নেই বলে। এটা এটা তুমি বলছো ভাবি? তুমি বলছো প্রয়োজন নেই? আঙ্কেল, হতেই পারে যে আপনার প্রয়োজন নেই,
কিন্তু আমাদের প্রয়োজনের কথা একবার ভেবে আপনি জানতে চান না? প্লিজ পিকলু। নদী